এজেন্ট ব্যাংকিংটা আসলে শুরুটা হয়েছিল ব্রাজিল থেকে আমাদের বাংলাদেশে এই কেবল 2013 সালে বাংলাদেশ ব্যাংক 13টা ব্যাংকে এজেন্ট ব্যাংকিং সিস্টেম চালু করার জন্য অনুমতি দেয়। এজেন্ট ব্যাংকিং হচ্ছে এজেন্ট থার্ড পার্টি দিয়ে ব্যবসা করবে, অর্থাৎ এজেন্ট ব্যাংকিং কনসেপ্টে ব্যাংকের কোনো খরচ ছাড়াই প্রচুর ব্যবসা করা সম্ভবকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংক 13টা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং করার অনুমোদন দেয়। সেই প্রেক্ষিতে আজকে বাংলাদেশে প্রায় 25,000-এর অধিক এজেন্ট ব্যাংকিং আউটলেট সারা বাংলাদেশে আছে এবং 61টি তফসিলি ব্যাংকের মধ্যে মাত্র 13টা ব্যাংক এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। তার মধ্যে সবচেয়ে বেশি অগ্রগামী ব্যাংক এশিয়া, ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক সহ অন্যান্য ব্যাংক। এই এজেন্টের দ্বারা আহরিত 50,000 কোটি টাকার বেশি আমানত এসেছে এ পর্যন্ত। কিন্তু দুঃখজনক যে এই আহরিত টাকার আমানতের 10%ও এজেন্টের মাধ্যমে ঋণ দেওয়া হয় না। যদি এজেন্টের মাধ্যমে ঋণ দেওয়া হইতো তাহলে আজকে এই যে বিশাল ঋণ খেলাফি এটা হতো না। আমরা এজেন্ট ব্যাংকিং অ্যাসোসিয়েশনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে, গেল অর্থ সচিবকে এবং অর্থ উপদেষ্টাকে বহুবার লিখিত প্রবন্ধ দিয়েছি যে আপনারা বাংলাদেশ ব্যাংকে এজেন্ট ব্যাংকিং উইং খোলেন, স্ব ব্যাংকের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং পরিচালিত হবে, কিন্তু কন্ট্রোল করবেন সরাসরি বাংলাদেশ ব্যাংক এবং ঋণ দিবেন। প্রত্যেকটা এজেন্টকে যদি কমপক্ষে 1 কোটি টাকা করে ঋণ দেওয়া হতো তাহলে 1 কোটি পূরণ দেন আপনি 25,000 টাকা, 25,000 আউটলেট, বিশাল ইনভেস্ট হতো এবং 10% রিকভারি হইতো। এই কাজগুলো না হওয়ার ক্ষেত্রে এজেন্ট ব্যাংকিং আউটলেট যারা করেছেন, না বুঝে হোক তারা সবাই প্রায় ক্ষতিগ্রস্ত, অবহেলিত। অথচ ব্যাংক এই এজেন্ট ব্যাংকিং কনসেপ্ট দিয়ে লাভবান। বিগত এই 6 মাস আগে অগ্রণী ব্যাংক, একটা সরকারি ব্যাংক, অগ্রণী ব্যাংকের 700 এজেন্ট আউটলেট বন্ধ করে দিয়েছে কোনো নোটিশ ছাড়া। বাধ্য হয়ে তারা মানববন্ধন করেছে, সংবাদ সম্মেলন করেছে, কোনো সুরাহা হয় নাই। উল্টা অগ্রণী ব্যাংক একটা থার্ড পার্টিকে, দুয়ার নামে একটা সংস্থাকে অগ্রণী ব্যাংকের সার্ভার ব্যবহার করে ওই এজেন্টদেরকে কাজ করার জন্য অনুমতি দিয়েছিল। সেই দুয়ারের সাথে অগ্রণী ব্যাংকের ঝামেলা হওয়ার কারণে এজেন্ট আউটগুলো বন্ধ হয়ে যায়। এই এজেন্ট আউটলেটের 700-র বেশি এজেন্ট আউটলেট আজকে রাস্তায় এবং সেখানে ব্যাংকিং সেক্টরের অনেক দুর্নাম হচ্ছে। এগুলিকে সুরাহা করার জন্য আমরা এজেন্ট ব্যাংকিং অ্যাসোসিয়েশন করেছি। এই এজেন্ট ব্যাংকিং অ্যাসোসিয়েশন 2000 সাল থেকে মন্ত্রণালয়ে বাণিজ্যিক সংগঠন হিসেবে অনুমোদন দেওয়ার জন্য আমরা লবিং করতেছি, কিন্তু আমরা অনুমোদন পাচ্ছি না। আশা করব এই মাননীয় প্রধানমন্ত্রী আজকে যিনি শপথ গ্রহণ করেছেন, আপনার প্রতি আমাদের অনুরোধ, আপনি এজেন্ট ব্যাংকিং অবহেলিত এবং লুটপাট হয়ে যাওয়া এজেন্ট ব্যাংকিং সেক্টর এবং ব্যাংকিং সেক্টরকে ভালো করার জন্য এজেন্ট ব্যাংকিং অ্যাসোসিয়েশনের অনুমোদন দিবেন এবং এই এজেন্ট ব্যাংকিং অ্যাসোসিয়েশনের মাধ্যমে বাংলাদেশে 30,000 লোকের কর্মসংস্থান হওয়া সম্ভব। এইটার জন্য আমাদের ফিজিবিলিটি স্টাডি আছে, প্রবন্ধ আছে, কিভাবে শুধুমাত্র সরকারের একটা পলিসির মাধ্যমে বাংলাদেশে এই আগামী 1 বছরের মধ্যে 30 লক্ষ লোকের কর্মসংস্থান হওয়া সম্ভব। এইগুলিকে সুনজর দিবেন মাননীয় প্রধানমন্ত্রী এবং এজেন্ট ব্যাংকিং অ্যাসোসিয়েশনকে এবং এজেন্ট ব্যাংকিং সেক্টরকে আরো পরিচ্ছন্ন, আরো লাভবান করার জন্য এজেন্টদেরকে কিছুটা সুযোগ সুবিধা দেওয়া। যেমন এখন এজেন্ট আউটলেট যিনি নিবেন সমস্ত খরচ তিনি করেন, অফিস ভাড়া, সাইনবোর্ড, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, অল খরচ এজেন্ট করেন। বিনিময়ে মাত্র 0.2%, কোনো ক্ষেত্রে 0.5%, কোনো ক্ষেত্রে 0.5% কমিশন পান। এত নগণ্য কমিশন দিয়ে তারা, এটাকে যদি কমিশন একটু বাড়ানো হয়, প্রত্যেকটা আউটলেটের আন্ডারে বুথ দেওয়া হয়, ক্রেডিট এবং ডেবিট কার্ড সিস্টেম তারা যদি করতে পারেন, অনেক ব্যাংকিং, কোনো ব্যাংকে সরাসরি আরটিজিএস করা যায়, অধিকাংশ ব্যাংকে আরটিজিএস ইনকামিং হয় কিন্তু আরটিজিএস আউটগোয়িং তারা করতে পারেন না, ফলে তারা বিশাল কমিশন থেকে বঞ্চিত হয় এবং অনেক ব্যাংকে যে রেমিটেন্সের জন্য, রেমিটেন্স আহরণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিশাল ক্ষেত্র হচ্ছে এজেন্ট ব্যাংকিং সিস্টেম।